दिल लगी कि तेरे दिल को दिल लगी न लगे, दिल लगी कि तेरे दिल को दिल लगी न लगे। Hello dear student, I shall discuss to take an important question and answer of 5 marks, including in the Kalyani University. What are the effective methods of team building? Team building এর কার্যকরী পদ্ধতিগুলো কি কি? Explain with proper example. সঠিক উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। তাহলে টিম বিল্ডিং এর কার্যকরী পদ্ধতিগুলো কি কি এবং তার সাথে তোমাদেরকে নির্দিষ্ট উদাহরণ দিয়ে বোঝাতে হবে। অ্যান্সারটা দেখো। ইফেক্টিভ মেথডস অফ টিম বিল্ডিং ক্যান ভ্যারি ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক কনটেক্সট। টিম বিল্ডিংটা জেনারেলি যে সমস্ত অর্গানাইজিং সেক্টর অর্থাৎ বিভিন্ন ধরনের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলো থাকে সেখানে কিন্তু টিম বিল্ডিং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টিম বিল্ডিং করা অত্যন্ত প্রয়োজন। টিম বিল্ডিং এর যে কার্যকরী ভূমিকা, একটা কোম্পানির যে তাদের লক্ষ্য থাকে সেই লক্ষ্য কিভাবে পূরণ হবে সেটা টিম ঠিক করে। সেই জন্য কোম্পানি একটি নির্দিষ্ট টিম তৈরি করে, যে টিম কোম্পানির ডেভেলপ, কাস্টমারের মধ্যে চাহিদা, প্রোডাক্টিভিটি, সর্ব ডেভেলপমেন্ট পারপাস যে দিকগুলি থাকে একটি কোম্পানিকে প্রতিষ্ঠিত করার জন্য, একটি কোম্পানির লাভ্যাংশকে বৃদ্ধি করার জন্য, সবটাই কিন্তু টিম দেখভাল করে কোম্পানিকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখো আমি অ্যান্সারটা আলোচনা করছি যে হোয়াট আর দ্য ইফেক্টিভ মেথডস অফ টিম বিল্ডিং। ইফেক্টিভ মেথডস অফ টিম বিল্ডিং ক্যান ভ্যারি। এই ইফেক্টিভ মেথডস টিম বিল্ডিং এর ইফেক্টিভ মেথডস অফ টিম বিল্ডিং এর কার্যকরী পদ্ধতিগুলো ক্যান ভ্যারি ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক কনটেক্সট, নির্দিষ্ট প্রসঙ্গের উপর নির্ভরশীল। অ্যান্ড গোলস অফ এ টিম, এই যে প্রথমেই বললাম একটি টিমের নির্দিষ্ট লক্ষ্য থাকে যে তার কোম্পানিকে কিভাবে সে প্রতিষ্ঠিত করবে, কোম্পানির প্রফিট মার্জিন বাড়াবে, কোম্পানি যাতে কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখবে। হাউএভার যাই হোক না কেন, সাম কমন মেথডস ইনক্লুড, যে সাধারণ পদ্ধতিগুলো অন্তর্গত থাকে সেগুলো আমি তুলে ধরব এই কোয়েশ্চেনের অ্যান্সার সাপেক্ষে। ক্লিয়ার কমিউনিকেশন, প্রথম যে পয়েন্ট আমি উল্লেখ করব, ক্লিয়ার কমিউনিকেশন, পরিষ্কার যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। এনকারেজিং ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট কমিউনিকেশন অ্যামং টিম মেম্বার্স। তাহলে টিম বিল্ডিং নির্মাণ করতে গেলে টিম মেম্বার্সদের মধ্যে একটা উন্মুক্তভাবে উৎসাহমূলক যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে এবং উদ্দীপনামূলক যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। সমস্ত টিমের সদস্যদের মধ্যে একটা একতা থাকতে হবে। মানে আমরা প্রথমেই একটা কথা জানি যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একত্রে উত্থান আর বিভেদে পতন। ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু সমস্ত টিমের মধ্যে, টিম সদস্যদের মধ্যে একটা একতা থাকতে হবে। ইজ ক্রুশিয়াল ফর বিল্ডিং ট্রাস্টিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যদিও টিম মেম্বার্সদের মধ্যে একটা বিশ্বাস এবং বোঝাপড়া তৈরি করাটা অত্যন্ত কঠিন। দিস ক্যান বি অ্যাচিভড, এটা অর্জন করতে পারে থ্রু রেগুলার টিম মিটিংস। তাহলে টিম মেম্বার্সদের মধ্যে একটা ট্রান্সপারেন্ট কমিউনিকেশন এবং তাদের মধ্যে একটা উৎসাহ কাজ করে তখনই যখন টিম মেম্বার্সদের মধ্যে একটা নিয়মিত মিটিং বা আলাপচারিতা হবে। কোম্পানিকে কিভাবে ডিসকাস করে কোম্পানিকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, কোম্পানির কোথায় ভুল ত্রুটি, কোম্পানির কোথায় প্রফিট মার্জিন কম হচ্ছে, সেই সমস্ত মেম্বার্সরা একসঙ্গে বসে যদি আলোচনা করে বা পারস্পরিক বোঝাপড়ার মধ্যে সমস্যা সমাধান করার চেষ্টা করে তাহলে অবশ্যই কোম্পানি কিন্তু একটা উন্নতির শিখরে পৌঁছাবে। কোম্পানি কিন্তু তাহলে একটা উন্নতির শিখরে পৌঁছাবে। ওয়ান অন ওয়ান ডিসকাশন এবং
একজন টিম মেম্বারের সঙ্গে আরেকজন টিম মেম্বারের সঠিক আলোচনা থাকতে হবে বা আলোচনা করতে হবে। অ্যান্ড ইউটিলাইজিং অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশন টুল, এবং সঠিক যোগাযোগ ব্যবস্থার যে যন্ত্র, তাদের যে পরিকল্পনা মাফিক যে তাদের টিম মেম্বারদের যে টুলসগুলো থাকে, নির্দিষ্ট টুলস বলতে এখানে কন্টেক্সট সাপেক্ষে হতে পারে। টুলসের বলতে কোনো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, আবার কোনো তাদের পদ্ধতিগত শৃঙ্খলার যে টুলস সেগুলো হতে পারে। উদাহরণস্বরূপ দেখো, ইন এ সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম, একটা সফটওয়্যারকে উন্নতি করার জন্য একটি দল, যে দলটাকে বলা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম, দ্য প্রজেক্ট ম্যানেজার হোল্ডস রেগুলার স্ট্যান্ড আপ মিটিং। মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের যে প্রজেক্ট ম্যানেজার, সে প্রতিদিন কি করছে, একটা সভার আয়োজন করছে। হোয়ার, যেখানে ইচ মেম্বার শেয়ার দেয়ার প্রোগ্রেস, যেখানে প্রত্যেকটা সদস্য তাদের নিজস্ব গঠন পদ্ধতি, তাদের নিজস্ব দক্ষতা শেয়ার করতে পারবে। চ্যালেঞ্জেস ফেসড, এবং কোনো টিমের সদস্যের মধ্যে যে সমস্যাগুলো কোম্পানির জন্য চোখে পড়ছে সেগুলোকে একসঙ্গে বসে ফেস টু ফেস আলোচনা করা। অর অ্যানি সাপোর্ট নিডেড, অথবা প্রজেক্ট ম্যানেজার ওই টিম মেম্বার্সদের কাছ থেকে জানতে চাইবে তাদের কোনো সমর্থনের প্রয়োজন আছে কিনা। পরিকল্পনাবদ্ধ কোলাবোরেশন, মানে একসঙ্গে যে যৌথ উদ্যোগ যেটাকে বলা হয়। দিস ফস্টার কোলাবোরেশন, এই যৌথ আলাপচারিতা। অ্যান্ড কিপস, রাখে এভরিওয়ান ইনফর্ম, যখন প্রত্যেকেই তথ্য দেয় অ্যাবাউট দ্য ওভারঅল প্রজেক্ট স্ট্যাটাস, মানে প্রত্যেকটা টিম মেম্বার্সের প্রতি এক একটা দায়িত্ব থাকে, তারা কিভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে, কতখানি দায়িত্ব পালন করছে, সেইগুলো প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে যখন আলাপচারিতা করে নির্দিষ্ট রোল বা গঠন পালন করে, সেটাই হচ্ছে ক্লিয়ারেন্স কমিউনিকেশনের একটা সুফলতা আমরা বলতে পারি। পরবর্তী পয়েন্টটি আছে, ডিয়ার স্টুডেন্ট, এস্টাবলিশিং শেয়ার্ড গোলস। এস্টাবলিশিং কথার অর্থ কি, প্রতিষ্ঠিত করা। শেয়ার্ড গোলস, তাদের লক্ষ্য একে অপরের প্রতি ভাগাভাগি করছে একটা কোম্পানিকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটিং ক্লিয়ার গোলস, প্রত্যেকটা সদস্যের মধ্যে, টিম মেম্বারসদের মধ্যে স্বচ্ছ বা পরিষ্কার লক্ষ্য থাকতে হবে। দ্যাট আর মিনিংফুল, যেগুলো অত্যন্ত অর্থকারী, টু অল টিম মেম্বার, সমস্ত টিম মেম্বারদের কাছে। হেল্প, সাহায্য করবে। অ্যালাইন এফোর্ট, একত্রিত প্রচেষ্টা। টুয়ার্ডস এ কমন পারপাস, একটা সাধারণ উদ্দেশ্যের দিকে, মানে সমস্ত টিম মেম্বারসদের মধ্যে লক্ষ্যটা পরিষ্কার হওয়া উচিত, যাতে করে তাদের যে সাধারণ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের দিকে তারা ধাবিত হতে পারে বা এগিয়ে যেতে পারে। হোয়েন, যখন ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ড, যখন ব্যক্তিতান্ত্রিক বোঝাপড়া, হাউ দেয়ার ওয়ার্ক কন্ট্রিবিউট, যেভাবে তাদের কাজ প্রদান করে, টু দ্য বিগার পিকচার, একটা বৃহত্তর অধিকতর চিত্রে। ইট এনহ্যান্স, এটা ব্যাখ্যা করে। ইট এনহ্যান্স মোটিভেশন, এটা আমাদেরকে অনুপ্রেরণা বৃদ্ধি করতে সহায়তা করে। অ্যান্ড কোঅপারেশন, এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে সহায়তা করে উইথিন দ্য টিম, দলের মধ্যে। এক্সাম্পল, এ মার্কেটিং টিম ওয়ার্কিং অন লঞ্চিং এ নিউ প্রোডাক্ট। একটা মার্কেটিং টিম, মার্কেটিং বলতে কোম্পানির সম্পর্কে, কোম্পানির প্রোডাক্টিভিটি সম্পর্কে, যখন সে মার্কেটের মধ্যে বিভিন্ন রিটেল হোলসেলারের কাছে তাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে যখন বোঝাচ্ছে, রিটেল এবং হোলসেলারের কাছে তাদের কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে, যখন কোম্পানি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে। সেটস 219 shared objects such as increasing brand awareness by 30% or achieving 1000 signs up within 3 months. 1000% সাইন আপ করতে বলছে, মানে তাদের টিম মেম্বার বাইরের মার্কেট প্লেসে কাস্টমারদেরকে বোঝাচ্ছে
যে 1000 ভাগ এই 3 মাসের মধ্যে সাইন আপ করলে এই ফ্যাসিলিটি পাবে, বা 30% হচ্ছে ব্র্যান্ড সম্পর্কে সচেতন, মানে ব্র্যান্ডের কোয়ালিটি, যেটা প্রথমেই বললাম। দিস মেজারেবল গোলস, তাহলে তাদের কোম্পানির প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে সচেতনতা টিম মেম্বারসদের, এবং কতজন মানুষের কাছে তারা পৌঁছাচ্ছে, সাইন আপ বলতে 1000 মানুষের কাছে 3 মাসের মধ্যে পৌঁছাচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। এটা হচ্ছে তাদের লক্ষ্য যদি ধরে নেওয়া হয়। প্রোভাইড ক্লারিটি, এইভাবেই তাদের লক্ষ্যকে স্বচ্ছতার সাথে যোগান দিতে হবে ফর ইন্ডিভিজুয়াল টাস্ক, ব্যক্তিতান্ত্রিক কাজের জন্য, while fostering teamwork towards a unified outcome, তাহলে কিন্তু এই টিম মেম্বারসরা একটা চূড়ান্ত সফলতা মার্কেট প্লেস থেকে পাবে। যেমন ধরো এখন যে ধরনের নতুন নতুন কোম্পানিগুলো লঞ্চ হচ্ছে, সেটা ফুড কোম্পানি হতে পারে বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে, তারা কিন্তু এই টিম মেম্বারসদের একটা টার্গেট ওরিয়েন্টেড দায়িত্ব দিয়ে দেয়, যে এত পূরণ যদি ক্রাইটেরিয়া পূরণ করতে পারো, কোম্পানির জন্য এই লক্ষ্যগুলো যদি পূরণ করতে পারো, তোমাকে এত বেতন দেওয়া হবে। এরপর যে পরের পয়েন্টে আছে এনকারেজিং কোলাবোরেশন, যৌথ প্রয়াস কে উৎসাহ দিতে হবে। এনকারেজিং মানে উৎসাহ দেওয়া, আমরা জানি। কোলাবোরেশন মানে যৌথ প্রয়াসকে। ক্রিয়েটিং অপরচুনিটিস, সুযোগ সৃষ্টি করতে হবে ফর কোলাবোরেশন, প্রমোটস সিনার্জি উইথিন দ্য টিম বাই লিভারেজিং ডাইভার্স স্কিল অ্যান্ড পার্সপেক্টিভ। তাহলে যৌথ প্রয়াসের মধ্যে সুযোগ তৈরি করে তাদের দক্ষতা এবং পারস্পরিক চিন্তাধারার মধ্যে যদি একটা উদ্দীপনা জাগরণ করা যায়, তাহলে কিন্তু কোম্পানি চূড়ান্তভাবে সফলতা পাবে। কোলাবোরেটিভ অ্যাক্টিভিটিস লাইক ব্রেনস্টর্মিং সেশন অর ক্রস ফাংশনাল প্রজেক্ট অলসো ইন্ডিভিজুয়াল টু লার্ন ফ্রম ইচ আদার এক্সপার্টিস। এনকারেজিং কোলাবোরেশন এইভাবে কিন্তু প্রত্যেকটাই সম্ভব। যারা কোম্পানির যারা এক্সপার্টিস থাকে, যারা বিশেষজ্ঞ থাকে, সেই বিশেষজ্ঞদের কাছ থেকে টিম মেম্বারসদের সাহায্য এবং সমর্থন নিতে হবে। তাহলে বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড সাইকোলজিক্যাল সেফটি, ফস্টার অ্যান্ড এনভায়রনমেন্ট, একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করতে হবে, যেখানে এভরি মেম্বার ফিলস, যেখানে প্রত্যেক সদস্যরা অনুভব করে নিরাপদ, এক্সপ্রেসিং আইডিয়াস, নিরাপদ চিন্তাধারা অনুমান করতে পারে, উইদাউট ফিয়ার অফ জাজমেন্ট, মানে টিম যারা মেম্বার্স থাকবে তাদেরকে একটা স্বাধীনতা প্রদান করতে হবে, যাতে তারা উদ্দীপনা এবং উৎসাহের সাথে কোম্পানির জন্য লড়াই করে কাজ করতে পারে। অর নেগেটিভ কনসিকোয়েন্সেস, কোনো নেতিবাচক দিক বা চিন্তা ভাবনা তাদের উপর দেওয়া যাবে না, তবেই কিন্তু কোম্পানি একটা ডেভেলপমেন্ট করতে পারে। ইন এ হেলথ কেয়ার, মানে এক্সাম্পল, ইন এ হেলথ কেয়ার সেটিং ডক্টরস, নার্স অ্যান্ড টেকনিশিয়ানস need trust in order to work seamlessly during critical situation. যখন ধরো একটা যেগুলো মেডিকেল সেক্টর থাকে, সেখানে ডাক্তার, নার্স এবং টেকনিশিয়ানস, তাদেরকে যদি আমরা একটা স্বতঃস্ফূর্ত স্বাধীনতা দিতে পারি, কোম্পানি যদি স্বাধীনতা দিতে পারে, তাহলে কিন্তু সেই ডক্টর, নার্স আপ্রাণ তারা মরিয়া হয়ে চেষ্টা করবে যে কোনো জটিল পরিস্থিতি বা জটিল সমস্যাকে সমাধান করা। এই হচ্ছে তোমাদের এই 5 মার্কসের ইফেক্টিভ মেথডস অফ টিম বিল্ডিং এর অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের 5 মার্কসের যে কোয়েশ্চেনটি অ্যান্সার আমি তুলে ধরলাম পুঙ্খানুপুঙ্খভাবে। এই কোয়েশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 100-এ 100%, 200% তোমাদের কিন্তু এক্সামে আসবে। সুতরাং এই কোয়েশ্চেনটি তোমরা ভালো করে প্রিপারেশন নিও। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর, মাইনর অ্যান্ড সেক পেপার সমস্ত 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন এবং অ্যান্সার সাজেশন সমেত আমার কাছে রেডি আছে, যারা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে কমেন্টস করে জানাতে পারো। আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে। সমস্ত সেমিস্টারের অনলি ইংলিশ মেজর, মাইনর অ্যান্ড সেক কোয়েশ্চেন এবং অ্যান্সার সাজেশন সমেত
ফুল কোর্স আমাদের কাছে রেডি আছে এবং আমাদের সাজেশন 100% গ্যারান্টেড। যারা বিগত বছর এই সাজেশনগুলি ক্রয় করেছে বা পারচেজ করেছে তাদের কাছ থেকে তোমরা জেনে নিও আমাদের সাজেশন কতখানি গুরুত্বপূর্ণ। তাছাড়াও পুরনো বেশ কয়েকটি সাজেশন আমাদের চ্যানেলে আপলোড করা আছে অনেক আগে থেকেই, সেই সাজেশনের সঙ্গে কোয়েশ্চেন মিলিয়ে তোমরা দেখে নিতে পারো।